হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আলুর পরোটা। এই জন্য আমি 3 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এদিকে আমি আলু পরোটা বানানোর জন্য আলুগুলো প্রথমে সিদ্ধ বসিয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে ময়দাটা ভালো করে একটু মেখে নিতে হবে। ময়দাটা একটু ডলে ডলে মেখে নিতে হবে। তারপর এভাবে দলা পাকালে যদি দলাটা পেকে যায় তাহলে মনে করতে হবে আপনার ময়দার মিশ্রণটি মাখা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে একটি ডো বানিয়ে নিব। এই ডোর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে রেস্টে রেখে দিব। তারপর এখানে আমি সিদ্ধ করা আলুগুলো ছুলে নিলাম। এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখানে আমি লবণটা দিতে ভুলে গিয়েছি, পরবর্তীতে আমি লবণটা মিক্স করে নিয়েছি। এই তো ম্যাজিক করে আমি এই আলুর পুরটা বানিয়ে নিলাম। তারপর এখন আমরা যে ময়দার ডোটি বানিয়ে রেখেছিলাম সেটিকে এখন ভালো করে একটু মথে নিতে হবে। যত ভালো করে মথবেন ততই কিন্তু ভালো হবে। তারপর আমি ময়দার ডোটি থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। এই তো আমার সবগুলো লেচি কাটা শেষ। তারপর আর কিছু বলার নেই, আপনারা দেখে একটু বুঝে নিতে হবে। এই ডোটা নিয়ে আমি একটু গোল গোল করে ময়দার পুরটা ভিতরে দিয়ে একটি গোল শেপ বানিয়ে নিলাম। এভাবে করে আমি সবগুলো আলু পরোটার বেস তৈরি করে নিব। তারপর এখানে একটা ঘটনা ঘটে যায়, সেটি হচ্ছে আমি প্রথম যে ডোটার ভিতরে আলুর পুরটা দিয়েছিলাম সেটি বেলতে গিয়ে দেখি সবগুলো আলু বের হয়ে যাচ্ছে। এটা দেখে আমি ভয়ে কি করলাম, সবগুলো ময়দার ডোয়ের সাথে আলুর পুর যেগুলো ছিল সবগুলো একসাথে মিক্স করে আমি একটি ডাল খিচুড়ি বানিয়ে গিয়ে ফেলিয়েছিলাম। এরপরে আর কি করার, সেগুলোকে একটু একটু করে ময়দা দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে তারপর আবার একটি অন্যরকম পরোটা বানিয়ে ফেললাম। এই একটিই ছিল যেটি আমি সাহস করে রেখে দিয়েছিলাম। এই তো এটি হচ্ছে সেই পরোটা। এগুলি সব কিছু একসাথে মিক্স করে ফেলেছিলাম আমি। এগুলো অনেকগুলো হয়ে গিয়েছিল, কিন্তু সব থেকে মজা হয়েছিল কিন্তু এই পরোটাটাই। এটার ভিতরে পুরটা ছিল যেহেতু বেশি, সেজন্য খেতেও খুব ভালো লাগছিল। ওগুলো বেশি একটি খারাপ হয়নি, ভালোই হয়েছিল খেতে। সবাই বলেছিল ভালোই লাগছে, যেহেতু আলুর পরোটা, আলুর একটু ফ্লেভার আসছিল, এজন্য ভালো লাগতেছিল। এই তো এখানে আমার রেসিপিটি শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।